সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নিমিষেই বা 5 মিনিটের মধ্যেই আপনারা ফটোশপের কাজ শিখবেন। তো এর জন্য প্রথমেই আমি ফটোশপ ওপেন করব। এখন আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করব। করার পর এখানে আমার যে ছবিটির কাজ করব সেই ছবিটি কোথায় আছে, তো আমার ডেস্কটপে আমার ছবিটি রাখা আছে, যে ছবিটির আমি কাজ করব। তো এখন আমি ডেস্কটপ থেকে আমি যে ছবিটির কাজ করব সেই ছবিটি এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো ছবিটি চলে এসেছে। এখন আমি ছবিটি ক্রপ করব। ওকে, এন্টার ক্লিক করব। এখন আমি এটি সেভ করব। সেভ অ্যাজ, এবং নামে আমি সেভ করব ফটোশপ। ফটোশপ নামে আমি এটি সেভ করলাম। ওকে, এখন আমি এটি কেটে দেব। এরপরে আবার আমি এখন ডেস্কটপ থেকে সেই ছবিটি, আমি যে ছবিটি আমি ফটোশপ নামে সেভ করলাম সেই ছবিটি আবার এখানে নিয়ে আসব। এই যে, ওকে। এখন আমি এটি কাজ করব। দেখেন এখানে আপনার ওয়াইড হচ্ছে 1.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি সবসময় কি হয়, তার মাপটা হচ্ছে ওয়াইড হচ্ছে 1.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি, এবং রেজুলেশনটা হবে 300। তো এখন আমার কাজ হবে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে দিবেন, কোন কালারের ব্যাকগ্রাউন্ড করবেন। তো আমি এই কালারের ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই তাহলে এটা আমি সিলেক্ট করে নেব। এরপর আমি কি করব, এখন আমি এইখানে যে টুলসটা দেখতে পাচ্ছেন আপনারা, ম্যাগনেটিক ল্যাশো টুল, এখানে ক্লিক করব। তো এখন আমি এই ছবিটি কাজ করব। এভাবে সিলেক্ট করার পর আমি ডিলিটে চাপ দেব। এরপরে হচ্ছে কন্ট্রোল ডি। তো দেখেন এভাবে আমি এটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। এরপরে বাকি কাজটা করে নেব। আবারও এখন ডিলিটে ক্লিক করব, এরপরে কন্ট্রোল ডি। এখন আমি ইতে চাপ দেব। আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের ই বাটনে ক্লিক করতে হবে। করার পরে এরকম একটি ব্রাশ আসবে, সেটা দিয়ে এখন আমি এটি ব্রাশ করব। এখন আমি ক্রপে ক্লিক করার পর আপনি অবশ্যই এখানে ওয়াইড হচ্ছে 1.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি, এবং রেজুলেশনটা অবশ্যই 300 করে দিতে হবে। এরপরে আমি এটা ক্রপ করব। এভাবে এই চিহ্নটি যেন এভাবে মাঝামাঝি থাকে, তাহলে ছবিটি 2-5টা সমান হবে। তো আমার কাজ শেষ, এখন আমি এন্টারে চাপ দেব। ওকে, হয়ে গেল আমার পাসপোর্ট সাইজের ছবি। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আপনারা 5 মিনিটের মধ্যেই এভাবেই আপনারা পাসপোর্ট সাইজের ছবি এভাবে তৈরি করতে পারেন। এরপরে আমি ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব।
করার পর ডেস্কটপে বা আপনার যেখানে সেভ করা দরকার সেখানেই সেভ করবেন। তো এখানে আমি দেবো ফটোশপ 1 সেভ। ওকে, আমি এখন কেটে দেব। দেখেন আমার এই ছবিটি এখানে সেভ হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল, কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।